সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকের আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। অথেন্টিকভাবে দেখেন খুব সুস্বাদুভাবে কীভাবে আমি তৈরি করি আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি প্রথমে সবার আগে চিংড়ি মাছটাকে, আমার এখানে 1 কেজির বেশি আছে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটাকে এভাবে করে দেখেন মাথার ময়লাটা ভালো করে ফেলে সব কিছু লেজ টেজ ফেলে শুধু উপরে একটু খোসাটা রেখেছি, না হয় এটা শক্ত হয়ে যাবে। এই জন্য দেখেন আমি কিভাবে কেচি দিয়ে কেটে, আপনারা সবাই জানেন কীভাবে পরিষ্কার করতে হয়। উপরে আমি কেটে ভিতরে যে কালোটা রগ থাকে ময়লা, ওটা আমি ফেলে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে দেখেন সবার প্রথমে একটু হলুদ দিয়ে দিব, তারপর আমি লবণ দিয়ে দিব। এখন এটাকে আমি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। আমি ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দেব। আমি চিংড়ি মাছগুলো এক এক করে একটু ভেজে নেব, কিন্তু এখানে আমি বলে নেই জাস্ট আমি 30 সেকেন্ড দেব আর উঠাবো। দুইটা পিঠ এরকমের অল্প টাইম, মাছটা শুধু কালার নিয়ে আসার জন্য। এই যে দেখেন আমি উল্টিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড পরে, বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। মাছগুলো কিন্তু চিংড়ি মাছটা বড় বড়, আমি বড় ফ্রাই প্যান নিয়েছি। হয়তো ক্যামেরা অতটা বড় দেখা যাচ্ছে না, দূর থেকে নিতেছি ছবিটা, এই জন্য। এই যে আমার হয়ে গেছে দেখেন। আমি এক পিঠ 30 সেকেন্ড আর এক পিঠ 30 সেকেন্ড করে ভেজে নিয়েছি। আমি আরেকটু তেল দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি আমার হাতের ভরা 1 মুঠ দিয়ে দেব। পেঁয়াজটা দেখেন নরম হওয়ার পর আমি দারুচিনি দিয়ে দিলাম 2 টুকরো, এলাচি দিয়ে দিলাম কয়েকটা, গোলমরিচ দিয়ে দিলাম আমি কয়েকটা। আমি আর কোনো মশলা ইউজ করব না। এখানে কিন্তু তেমন বেশি কোনো মশলা ইউজ করতে হয় না। দেখেন চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে রান্না করি আমি অথেন্টিকভাবে। আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। আমি প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কষিয়ে নেব খুব সুন্দর করে। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আমি রসুন বাটা দিয়েছি। ভালোভাবে কষিয়ে আমি এখানে দেব অনেকটা পরিমাণে, এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। দেখেন প্রতিটা মশলা কিন্তু ভালোভাবে কষাতে হবে, একদম যাতে কোনো গন্ধ না থাকে। কারণ চিংড়ি মাছ কিন্তু দেবো একদম মশলাটা হওয়ার পর তৈরি। কারণ চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি অল্প একটু জাস্ট 5 মিনিট রাখবো শুধু, না হয় মাছটা কিন্তু শক্ত রাবারের মতন হয়ে যাবে। আমার রান্না করে উঠাবার পরে মাছটা একদম নরম থাকবে ভিতরে। আমি এখানে দিয়ে দিলাম নারিকেল। আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার নিয়ে আসার জন্য। 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়েছি আমি এখানে। এভাবে করে আপনারা চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হবে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ এবং এটা মরিচটা এটা আপনারা পরিমাণ মতো দিবেন দেখে। প্রথমে একটু কম দিবেন, পরে ভালো করে দেখে তারপরে আবার দিবেন, যাতে ঠিক মতন হয়। লবণ ঠিক মতো না হলে কিন্তু তরকারির কখনো স্বাদ ভালো আসে না। এই যে দেখেন আমার একদম পুরো তেলটা ছেড়ে দিয়েছে। আমি অনেকক্ষণ বসে প্রায় আমি 20 থেকে 25 মিনিট শুধু মশলাই কষিয়েছি। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম। আমি আবার এখানে কিছু নারিকেলটারে আমি আবার কিছু রস করেছি, নারিকেলের যে দুধ থাকে সেটা, ওখানে আমি বাটা নারিকেল দিয়েছি। সেখানে একটু আমার কাছে কম লেগেছে, তারপরে আমি আবার কিছু নারিকেলের যে জুস বের করেছি, ওটা আপনারা সবাই জানেন কিভাবে বের করতে হয়। এটা আমি দিয়ে দিলাম এখানে, ভালোভাবে দেখেন কষিয়ে নিতেছি।
চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আরেকটা কথা আমার বলতে সেটা ছিল না, আমি কিন্তু এই যে নারিকেলের যে রসটা দিয়েছি, এটা কিন্তু আমি নারিকেলটাকে কুড়িয়ে গরম পানিতে কষলিয়ে তারপর রস বের সেখানে আমি একটু পোস্ত বাটা দিয়েছিলাম 1 চামচ পরিমাণে। আমি দেখেন এখন গরম পানি দিয়ে দিলাম। আমি একটু পোস্ত বাটা ইউজ করছি, সেটা আমার বলতে ছিল না, ওখানে একটু পোস্ত বাটা 1 চামচ পোস্ত বাটা দিয়েছি আমি এখানে। আমি দিয়ে দেবো এখন এই পর্যায়ে গরম মশলা। আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচ। হয়ে গেছে আমার দেখেন রান্না করা। আমি এখন দিয়ে দেবো সবার শেষে ঘি। আমি ঘি দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণে। একদম শাহি ফ্লেভার চলে আসবে। এখন দিয়ে আমি ভাপে রাখবো 2 মিনিট। ফিরে আসলাম 2 মিনিট পর, হয়ে গেছে আমার রান্না। তো আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আবার দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।